আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে কিন্তু একটা স্ন্যাক্সের ভিডিও রান্না করেছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে এবং কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমি আজকে মাংসের কিমা দিয়ে পরোটা বানানো দেখাবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা যদি আমার সঙ্গে থাকবে এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো পরোটা বানানোর জন্য কিন্তু আমি প্রথমে ময়দাটা মেখে নেব। তো প্রথমে কিভাবে কি করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবে। তো সামান্য পরিমাণে পানি দিলাম, এর মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিলাম। তো এরপরে আমি পরিমাণ মতো বলতে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নেব। এটা কিন্তু দিলে পরোটাটা একদম সফট হয়, দোকানের পরোটার মতো। তো এগুলো নিয়ে কিন্তু পানির ভিতরে খুব সুন্দরভাবে গুলিয়ে নেব। তো এটা কিন্তু দানা দানা থাকলে হবে না, একদম পানির মধ্যে গুলিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতো ময়দাটা দিয়ে নেব। তো পরে যদি পরবর্তীতে পানি লাগে পরবর্তীতে আমি সেটা ব্যবহার করব। তো এই যে দেখো আমি কিন্তু এরপরে কিন্তু পরিমাণ মতো যে ময়দাটা লাগে, যতটুকু পরিমাণে আমি পরোটাটা বানাবো ঠিক ততটা পরিমাণে ময়দাটা দিয়ে নেব। তো দেখো আমি এখানে কাপে মেপে 2 কাপ মতো ময়দা নিয়েছি। তো পরবর্তীতে আবার যদি লাগে তো আবার একটু দেখব কি হয়। তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা কিন্তু ওই পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো অনেকে পরোটা বানায়, পরোটা কিন্তু শক্ত হয়ে যায় বা খেতে গেলে কিন্তু অনেকটা শক্ত অনুভব হয়। তো বন্ধুরা তোমরা কিন্তু এই ময়দার ডোটা এভাবে করে মাখতে পারো। এভাবে মাখলে ময়দার ডোটা কিন্তু পরোটা একদম একদম নরম তুলতেলে হবে, অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকবে। তো বন্ধুরা এই ময়দাটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নেব। তো সামান্য পরিমাণে মনে হয় পানি লাগবে, সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, কোনো ধরনের গরম পানি ব্যবহার করে নেই। অনেকে কিন্তু পরোটাটা নরম করার জন্য গরম পানি ব্যবহার করে থাকে। তো এখানে যেহেতু বেকিং পাউডার নিয়েছি, তো তোমরা চাইলে বেকিং পাউডারের বদলে খাবার সোডাও নিতে পারো। তো বন্ধুরা আমি কিন্তু তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, এই তেলটা কিন্তু প্রথমেই তোমরা দিয়ে নেবে। তো যেহেতু আমি ভুলে গিয়েছিলাম তো তেলটা কিন্তু আমি পরবর্তীতে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে তেলটাও কিন্তু ময়দার সঙ্গে একদম সুন্দর করে মিশে যায়। তো তেলটা দিছি, এরপরে কিন্তু আমার এই ময়দা মাখাটা কিন্তু আমার হাতের সাথে একদমই লাগতেছে না। তো বন্ধুরা আমি কিন্তু মুরগির মাংসের কিমা আগে থেকেই করে নিয়েছিলাম। তো এই জন্য কিন্তু আমি তোমাদের কিমার রেসিপিটা দেখাচ্ছি না। তো তোমরা যদি কিমার রেসিপি দেখতে চাও তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে তোমাদের এই কিমার রেসিপিটা দেখাবো। এই কিমা কিন্তু একদম সুস্বাদু। তো বন্ধুরা এই যে দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম। তো এর পরবর্তীতে কিন্তু এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তো সামান্য একটু হাতে তেল লাগিয়ে কিন্তু চারিপাশে খুব সুন্দর করে একটু লাগাই নেব। লাগাই কিন্তু এটা আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখো আমি কিন্তু আগেই বলেছিলাম এই কিমাটা আমি রান্না করে নিয়েছি। এই কিমাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এই কিমাটা কিন্তু তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবো, আমি কিমার রেসিপিটা পরে দিয়ে দেব। তো আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এই ময়দাটা এই ডোটা কিন্তু দেখব কি অবস্থা। দেখো বন্ধুরা যেহেতু বেকিং পাউডার দিয়েছি সামান্য পরিমাণে একটু ফুলেছে। তো এই ময়দাটা যেটা আমি মেখেছি এটা দিয়ে কিন্তু দুটো পরোটা হবে। তো দেখো ইসের পরিমাণ কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ ভিতরে এই মাংসের পুরটা যাবে, এই মুরগির মাংসের এই কিমার পুরটা যাবে, এই জন্যই একটু মোটা করে নিতে হবে। তো বন্ধুরা যাদের বাসায় বাচ্চা আছে কাজের সময় কিন্তু অনেকটাই বিরক্ত করে, তো আমার যেহেতু আছে তোমরা একটু সবাই ক্ষমাসুল দৃষ্টিতে দেখবা। আর এই যে দেখো বন্ধু গল্প করতে করতে কিন্তু আমি এই পরোটাটা বেলে নিয়েছি। এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে।
তো এরপরে কিন্তু আমি চারিপাশে কিমাটা খুব সুন্দরভাবে দিয়ে দেব। এই কিমাটায় কিন্তু বন্ধুরা একটু পেঁয়াজ বেশি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তো চারিপাশে আমি কিমাটা খুব সুন্দরভাবে দিয়ে দেব। তো যারা এরকম কিমা পরোটা বানাতে পারেন না, তো আমার ভিডিওটা দেখে কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বা বিকালের নাস্তা বা সকালের নাস্তায় কিন্তু আপনারা এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। বা যে সকল মায়েরা টিফিনের ঝামেলা মনে হয়, তারা কিন্তু বাচ্চাদের এরকমভাবে কিমা পরোটা বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং অনেক পুষ্টিকর একটা, যেহেতু এখানে মুরগির মাংস ব্যবহার করা হয়েছে, সেহেতু মুরগির মাংসতে যেহেতু অনেকটাই প্রোটিন থাকে, তো এই জন্য এই পরোটাটা কিন্তু এমনি অনেক সুস্বাদু যেমন তেমন পুষ্টিকর। তো বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু আমার কিমা পরোটার চারিপাশে দেওয়া হয়ে গেছে কিমাটা। এবার আমি কিন্তু পরোটা চারপাশ থেকে মুখটা লাগিয়ে নেব। তো এরপরে কিন্তু বেলতে হবে কিমা পরোটাটা। তো বন্ধুরা, আমি কিন্তু সামান্য একটু গুঁড়া ছিটিয়ে হালকা, বেশি একটা প্রেসার দিব না, দিলে কিন্তু আমার এই পরোটাটা ফেটে যাবে। তো আমি হালকা প্রেসার দিয়ে কিন্তু আমি পরোটাটা বেলে নিয়েছি। তো বন্ধুরা, আমি এরপরে কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দেব। প্রথমে তেল ছাড়া একটু সেঁকে নেব। তো তেল ছাড়া কিন্তু এপিট ওপিট প্রথমে সেঁকে নিতে হবে। তারপরে কিন্তু হালকা, চুলার জাল কিন্তু হালকা আঁচে দিয়েছি। এরপরে হালকা করে চারিপাশ দিয়ে একটু করে তেল দিব। বন্ধুরা, এখানে কিন্তু চুলার আঁচ একদম জোরে দিলে হবে না, হালকা আঁচে দিতে হবে, যাতে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু একটু করে তেল দিচ্ছি আর পরোটাটা খুব সুন্দর করে ভাজতেছি। তো বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দের একটা খাবার। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবা এবং ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবা। তো পরোটা কিন্তু আমি চেপে চেপে ভেজে নেব। তো দেখো, আমার কিন্তু এত সাবধানতা অবলম্বন করেও কিন্তু সাইড থেকে সামান্য পরিমাণে একটু লিক হয়ে গেছে। তো এতে সমস্যা নাই বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে এপিট ওপিট করে পরোটাটা ভেজে নেব। তো এই পরোটাটা কিন্তু গরম গরম খেতে যেহেতু খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু এটা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের এই পরোটাটা বানিয়ে দেখালাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এবং ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমার এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল আসতেছে পরোটা। তো আমি এরপরে কিন্তু পরোটাটা তুলে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু পরোটাটা এখন তুলে নিচ্ছি। তো নিয়ে কিন্তু কেটে দেখাবো ভিতরে ঠিক কেমন হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর করে ফুলেছে এবং চারিপাশে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পরোটা আমি কিন্তু কেটে দেখাচ্ছি একদম ভিতরে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে পরোটা উপরটায়। তো দেখো, পরোটা কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু ভিতরের কিমাটা কিন্তু চারিপাশে খুব সুন্দরভাবে হয়েছে। আর যে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কিন্তু পরোটা, মাশাল্লাহ। আমি ভাবতেও পারিনি পরোটাটা এত সুন্দর হবে। তো গরম গরমই কিন্তু এটা পরিবেশন করব আমি। দেখো বন্ধুরা, পরোটাটা এতটা ক্রিস্পি হয়েছে আর এতটা সফট হয়েছে। আমি কাটতে যাচ্ছি, একদমই খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু তোমরা এমনিতেও খেতে পারো, অথবা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো, অথবা শসা কুচি কেটেও পরিবেশন করতে পারো। এটা কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটা রেসিপি। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবে এবং ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এই যে দেখো, আমি টমেটো সস দিয়ে কিন্তু এটা আমার বাচ্চাকে দিব। সে কিন্তু খুবই পছন্দ করে এইগুলো খেতে, স্ন্যাক্স জাতীয় আইটেম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।